আর একবার যদি তোমাদের দলে নাও খেলা, বন্ধু তোমার গান শোনাবো বিকেল বেলা। খুব এক্সাইটেড, তার কারণ আমরা যারা 90s এর সবাই আমাদের ব্যান্ডগুলো তৈরি হয়েছে এবং আমরা গান বাজনা করতে শুরু করেছি, তো সেখানে এরকম প্রচুর শোজ হয়েছে যে শোগুলো কিন্তু অনেকগুলো মাল্টিপল ব্যান্ডস একসাথে এসে স্টেজ শেয়ার করেছে, এবং তাতে যেটা হয়েছে যে একটা কালচার তৈরি হয়েছে। তো সেই কালচারটা কিন্তু এই এখনো এই সময় অবধিও সেটাকে সবাই ধরে রাখতে পেরেছে, প্রত্যেকে নিজের নিজের অডিয়েন্স তৈরি হয়েছে, এবং আমরা যে এখনো গান গাইতে পারছি তার একটা বড় কারণ ওই কনসার্টগুলো। ইউনিটি কনসার্ট আবার যে হচ্ছে, এই যে সবকটা ব্যান্ড একসঙ্গে এসে এক স্টেজে দাঁড়াচ্ছে, এটার মধ্যে একটা খুব বড় মেসেজ আছে যে আমরা সারা বছর ধরে যে যেখানে আলাদা আলাদা শো করি না কেন, আসলে প্ল্যাটফর্মটা একটাই, এবং সেখানে এসে সবাই যখন আমরা দাঁড়াই, মানে কোট আনকোট বাংলা ব্যান্ড বলে আমাদেরকে যে বলা হয়, তো সেই জায়গায় না একসাথে হওয়াটা এটা খুব জরুরি, খুব জরুরি। ফলে যারা অর্গানাইজ করছেন তাদের জন্য একটা বড় হাততালি চাইবো, এটা খুব দরকার ছিল। আমি একটা ছোট্ট প্রপোজাল দিতে পারি যে ইউনিটি কনসার্ট প্রত্যেক বছর যদি হয়, এটা একটা রিচুয়ালের মতন হোক, সেখানে সব একই লাইন আপ সববার থাকতে হবে তা নয়, কিন্তু ডেফিনেটলি হোক, এটা হওয়াটা জরুরি। ইয়াং ব্যান্ডসদের নিয়ে শো হোক, যেটা হলে আবার আমরা ওই 90s এর কালচারটা না ফেরত আনতে পারবো, সেটার কিন্তু খুব জরুরি দরকার আছে। তার কারণ ব্যান্ড মিউজিক প্রত্যেকের ধরন হয়তো আলাদা, ফর্ম অফ মিউজিক আলাদা, কিন্তু মূল একটা জায়গায় খুব মিল আছে, সেই মিলটা হচ্ছে অরিজিনাল মিউজিকের। অরিজিনাল মিউজিক যারা যারা আমরা করি, আমরা নতুন গান বাঁধি, সেইটাকে আমরা গাওয়ার চেষ্টা করি, এইটাকে আর একটু এনকারেজ করা হোক। সিনেমার গান এসে যেন সেটাকে ভাসিয়ে না নিয়ে যেতে পারে, নতুন গান কোনো কারণ ছাড়াই তৈরি হচ্ছে, এই অকারণের গানকে আর একটু বেশি বেশি করে এগিয়ে দেওয়া হোক সামনে, তাহলে কিন্তু ক্রিয়েটিভিটি, নতুন প্রতিভা এটা আরো অনেক বেশি করে এগিয়ে আসবে। আমরা সম্মানিত। থ্যাংক ইউ সো মাচ ফর কনসিডারিং আস টু বি ওয়ান অফ দ্য ব্যান্ডস অন দিস স্টেজ। থ্যাংক ইউ। Baki Raga, could you please, if you want to say a few words? সবাই চলে এসে ইউনিটি কনসার্ট শো দেখার জন্য। Okay, the most humble members. দারুণ একটা কনসার্ট হতে চলেছে, যেখানে লক্ষ্মী ছাড়া আমরা সবাই বাজাচ্ছি একসাথে। সো ইউফোরিয়া আছেন, চন্দ্রবিন্দু আছে, সো আপনারা সবাই আসুন। অনেকদিন পরে একটা কনসার্ট, অনেক মেমোরিজ, যেরকম বাবু বললো। সো উইল প্লে টুগেদার অ্যান্ড উইল হ্যাভ ফান। Over to you, yes, Alan. What better way to usher in the winter season than a show in the open air? So really looking forward to seeing everyone over there. We'll rock out together, and thanks to everyone. Thanks to all the organizers getting this together. Thank you. আমি নস্টালজিয়ায় বিশ্বাস করি না, কোনোদিনই বিশ্বাস করিনি আজ অব্দি। আমি যখন মিউজিক করি সেই বর্তমান সময়ের জন্যই মিউজিক করি। আমি চাই আজকের অডিয়েন্স আজকের প্রয়োজনে আমাদের কাছে আসবে, কারণ আমরা আজকের গান গাই, আমরা সবসময় বর্তমানের গান গাই, অতীতের গান গাই না, অন্তত আমি গাই না। মানে নস্টালজিয়ার মতো বয়স হয়নি আমার, কি অদ্ভুত ব্যাপার, অনেক সময় বাকি আছে এখন। হ্যাঁ, আমাদের পুরো কাজটা খুব কারেন্ট, খুব কন্টেম্পোরারি সবারই। সো ডেফিনেটলি আমাদের নস্টালজিয়া ভাবে দুঃখ পাবো সেটা নই আমরা। হ্যাঁ, সেটা আমরা বলছি না, সবসময় আমাদের দেখলেই যেন একটা বুড়োরা চলে এসে, বুড়ো হাবড়ারা চলে এসছে, দাঁত ফাত পড়ে গেছে, এরকম একটা কেন? আমরা এভার ইয়াং। কিন্তু ছোটবেলার মানে ছোট এখনো সবাই আপনারা, তবে একটা কিছু মুহূর্ত তো নিশ্চয়ই স্টেজে মানে যেটা আপনারা শেয়ার করতে চাইবেন। আমি শেয়ার নিশ্চয়ই করব, যখন স্টেজে উঠবো তখন শেয়ার করব। এটা আমার স্টেজ না, এখানে তো ঘাবড়ে যাচ্ছি। তো ফোর ব্যান্ডস ওয়ান স্টেজ, এটাও কিন্তু একটা অভিনব বিষয়, যে বিভিন্ন কিছু অভিনব না, এটাই তো হওয়ার কথা। এটা উডস্টকেও এরকমই ছিল।
একদম এটা কোনো অভিনব ব্যাপার না, এটাই হওয়ার কথা। মানে আমাদের শহর হচ্ছে গান মেলার শহর, তারও আগে মহিনের ঘোড়াগুলির শহর। এটা মহিনের ঘোড়াগুলি সম্পাদিত বাংলা গান এই প্ল্যাটফর্মের শহর। এটা 95 সাল থেকে দেখে এসছে, যেখানে মনিদার নেতৃত্বে যত ইয়াং মিউজিশিয়ান তারা একত্রিত হয়েছিলেন তাদের নিজেদের গান নিয়ে। সবার গান কিন্তু মহিনের ঘোড়াগুলির গান নয়, এগুলো সব কোম্পানির ভুল প্যাকেজিং এ সব ছাপা পড়ে গেছে। কিন্তু তা কিন্তু নয়, উদ্দেশ্য তা ছিল না। কারণ তারা শুধু গান নয়, তারা বইও তৈরি করতেন, এবং সেই বইতে প্রত্যেকের পরিচয়, কার কোনটা গান সব লেখা থাকতো। মনিদা যেটা চাইতেন তাকে আমি রাজা বলে মনে করি আমাদের, এবং তিনি সত্যিই আমাদের রাজা। তিনি চাইতেন সমস্ত ইয়াং মিউজিশিয়ানরা একসঙ্গে আসুক, তারা নিজেদের গান গাক, এবং আমাকেও তিনি স্নেহ ভরে গাইতে বলতেন। ওখানে বসেই গাও, মনে আছে আমি সেদিনও ছিল দুপুর এমন, এটা তোর বোনের প্রিয় গান, সেটা গাইতাম। তো এই যে গান, এই যে গাইছি না, এখানে আমার তোমার এই ব্যাপারটা না, সব গানই হচ্ছে আমাদের গান। সো আমাদের গানের এই কালচারটা, এটাই সঠিক কালচার, এবং এটা একটা অভূতপূর্ব জিনিস নয়, এটাই ট্র্যাডিশন, এটা আবহমান। যে এই সময় দাঁড়িয়ে কিন্তু নতুন ব্যান্ড ফরমেশনে অনেকেই ভয় পায়। তো আপনাদের সময় এই যে সাহসটা কি করে আপনারা জুগিয়েছেন, এবং কি আপনাদের মান্ত্রা কি ছিল? অ্যাকচুয়ালি এখন ভয় পায় কথাটা ঠিক নয়। অনেকেই গান করে, তারা কিন্তু জাস্ট নিজেদের প্যাশন থেকে গান করে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে এখন একটু গান খুঁজে নিতে হয়। একটা পয়েন্ট অফ টাইম ছিল যে গান পৌঁছে যেত, এখন একটু গান যদি সবাই খোঁজে, দেখবে প্রচুর নতুন ব্যান্ড অনেক রকমের কাজ করছে। রূপম একসময় বছরের পর বছর বাংলা রক ম্যাগাজিন করেছে, ওর বইমেলার স্টলে প্রচুর নতুন ব্যান্ডরা এসে গান করতে। এক্স্যাক্টলি, রেডিও বাংলা রক ছিল, অনেকে কাজ করছে। কোভিড এর সময় না আমরা একটু দলফলগুলো ভেঙে গেল, ঠিক, এবং প্রত্যেকেই কাজে, অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়লো, কিন্তু আমরা আবার করবার আশা রাখি। এবং আমি আই এম শিওর যে আমরা সবাই একসঙ্গেই মিলে করব। হ্যাঁ, আমি তো সেটাই চাই। তুই তো করছিস, অলরেডি কনসার্ট করছি এরকম নতুনদের নিয়ে, নতুন ব্যান্ডসদের নিয়ে, তো নতুন বাংলা গান যারা করছে, তো কাজ কিন্তু অনেক হচ্ছে, চারিদিকে হচ্ছে। আপনারা একটু খুঁজে নিন, প্রচুর ব্যান্ড যারা নিজেদের নতুন গান নিয়ে আসছে, মানে প্রচুর ভ্যারাইটি, জাস্ট খুঁজে নিতে হবে, যেটা কাপড় বললো, এবং খুঁজে নিন এবং তাদেরকে একটু মানুষের মধ্যে ছড়িয়ে দিন, এটা খুব দরকার। কিছু বলারই নেই। যেটা বলতে চাই যে এই কনসেপ্ট গুলো সবসময় খুব স্পেশাল। ছোটবেলা থেকে অনেক এরকম কনসেপ্ট বাজিয়েছি, স্পেশালি আর্লি 2000s এ কত এরকম কনসেপ্ট হতো, আর সেই মেমোরিজ গুলো খুব স্পেশাল। আর আমরা আবার এই 1 তারিখ আরো নতুন মেমোরিজ তৈরি করতে চলেছি, এটা একটা খুব বড় ব্যাপার। আর পিস, লাভ এন্ড রক এন্ড রোল, আর কি চাই জীবনে? সেটাই হলো ব্যাপার। 1 তারিখে আশা করছি অনেকের সাথে দেখা হবে, আমরা একসাথে মিলে অনেক আনন্দ করতে চলেছি, আর প্রচুর ভালো গান বাজনা হবে, প্রচুর উন্মাদনা দেখতে পাবো, এটাই আশা করছি। আর অনিন্দা যেটা বললো যে এই ইউনিটি কনসার্ট বছর বছর হোক, এবং আরো এরকম কনসার্টস হোক যেখানে আমরা একে অপরের সাথে আরো স্টেজ শেয়ার করি, একসাথে অনেক ভালো গান শুনতে পারি, এটাই বলতে চাই। গো এভরিওয়্যার, ইউনিটি কনসার্ট, ফসিলস, চন্দ্রবিন্দু, ইউফোরিয়া, এবং আমাদের সবার জন্য যদি সবাই একটু জোরে হাততালি দেন, আর কিছুই বলার নেই। এটা সবসময় ভুল হয়, কারণ আমি তো বেশি কথা বলতে পারি না, কিন্তু একটা জিনিস বলতে চাই যে সম্বন্ধ, মানে পাপান আমার বন্ধু হয়, আর ও এই ইউনিটি কনসার্টের মানে এই কনসেপ্টটা যখন এনেছিল, তার আগে আমরা গো এভরিওয়্যারের জন্য ওই ওদের থিম সংটা করেছিলাম। তো তখন থেকেই ও বলেছিল যে এরকম এত সুন্দর একটা ব্যাপার, এরকম একটা ইনভেস্টমেন্ট করেছি, এর আউটপুট এত ভালো, আমার গো এভরিওয়্যারের সঙ্গে এই গানটা এত সুন্দর, তাহলে এইটাকে একটু বড় ভেঞ্চার করা যায় কিভাবে। তো এইটা একটা বিশাল বড় প্ল্যানিং অনেকদিন ধরে হয়েছে, প্রায় পুরো জুন মাসটা আমরা একসাথে কি করতে পারি, কি করা যেতে পারে। আর এই নামটাও আমি সিলেক্ট করে দিয়েছিলাম যে ইউনিটি কনসেপ্টটার একটাই কারণ ছিল যে যারাই বাজাক না কেন, তখনও আমাদের লাইন আপ সেট আপ হয়নি, কিন্তু এটাই মাথায় ছিল যে আমরা যখনই স্টেজে যে কটা ব্যান্ডই হোক না কেন, তখন যখন একটা জায়গায় এসে দাঁড়াই, তার মানে আমাদের মধ্যে যে ইউনিটিটা আছে ওটা খুব দরকার। আর এখন দাঁড়িয়ে আমার মনে হয় এই স্টেটমেন্টটা খুবই ইম্পর্টেন্ট, যে আমাদের মধ্যে যদি এই যে একটা ইউনিটি যদি থাকে, তাহলে আমাদের দেখে যারা বড় হচ্ছে বা যারা সামনে আরো এগিয়ে আসছে, অনেক ইন্ডিপেন্ডেন্ট মিউজিক আর্টিস্টরা রয়েছে, তারা আরো বেশি
মানে একটু জিল পাবে। একদম ঠিক, একদম ঠিক। এরপরে তো আমি বললাম কথা বলতে আচ্ছা